ইসামতি নদীর তীরে উত্তরাঙ্গামালিয়া গ্রাম। এখানে কাউকে না জিগে না কি করে তারা জোর করে মাটি কেটে নিয়ে যায়। এটা আমরা থানায় আসলো, কোনো কার্যক্রম হইতেছে না এবং তারা বলে আমরা 10 লাখ দিয়েছি, 20 লাখ দিয়েছি। এই কারণে সাধারণ মানুষ আস্থা না এবং তাদের প্রতি আস্থা হারাই যেতেছে সাধারণ মানুষ। থানায় গেলে আমরা কোনো বিচার পাইতাছি না। কারণ আপনারা যদি এখনো পারেন যে দেখতে পারেন উত্তরাঙ্গামালিয়া নদীর পারে নদী বান্ধিয়া ফেলাইছে। নদী এখন থানায় এটার জন্য কমপ্লেন দেওয়া হয়েছে, কিন্তু সেই বাঁধটা এখনো রয়ে গেছে। কিন্তু আপনারা কি করলেন এখানে? এখন এই বাঁধ এখনো রয়েছে। এমনকি তারা কি শক্তি পেয়ে গেল, কার শক্তি পেয়ে গেল? আরেকজনের জমি, আরেকজনের ধান কেটে বা ধানের এই ধরনের কাজ কাম গুলো করতেছে। এবং এই জিনিসটা কয়েকটা মানুষ এখানে কিন্তু অপজিশন দিচ্ছে, কিন্তু আপনারা কিন্তু কোনো পদক্ষেপ নিতেছেন না। বেকু দিয়া বা নদী বাঁধ দিয়া পরে জমি কেটে নিয়ে যেতেছে। এটা মগের মূলক দেশ হয়ে গেল আর কি। এগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কিন্তু এত মাদক ব্যস্ত আছে, তাদের একদিন ধরতে পারেন না, এটার কারণটা কি? আপনাদের কি উপরে থেকে নির্দেশ আছে যে তাদের ধরবেন, কিন্তু মাদক এলাকা ধরবেন না? আমরা যখন মাদক যাদের ধরতে যাই, দেখা যায় তাদের সাথে আপনাদের সাথে একটা লিয়াজ থাকে। আমাদের আগে আপনারা জেনে যান। এবং সেটা একজন আমারে বলে যে এসপি সাহেব তারা ধরতে বলছে। কারণ মাদক যারা বলে তারা এমন কোনো কাজ নাই তারা না করতে পারে। তারা নিজের কাপড় খুলে একটা যায় ধরতে যায়, তার ফাঁসানোর জন্য তারা নিজের কাপড় বন্ধ খুলে ফেলায়। তারপরে এসে এখানে একটা মামলা করে, দেখা যায় একটা নারী নির্যাতন মামলা হয়ে যায়। এই জন্য তারা অনেক শক্তিশালী। যদি আপনারা স্বচ্ছ থাকেন, আমার মনে হয় শেষদিঘা থানার মাদক থাকবে না। এটা শেষদিঘা থানার সবচেয়ে বড় একটা সমস্যা। এই জন্য আপনারা সব এটার প্রতি সদয় থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যে আমাদের থানার যে রুটটা, সেটাই ঘন্টার পর ঘন্টা অটো বাসে যানজট লেগে থাকে। সেটা তো আপনাদের সামনেই। আর বাইরে কি হচ্ছে সেটা তো পরে আপনারা দেখবেন। আমি অনুরোধ করব, ইসাপুরা চৌরাস্তা একটা ভিজিতম চৌরাস্তা। ঢাকা থেকে যারা মুন্সিগঞ্জে চলাফেরা করে তারা এই চৌরাস্তাটা ব্যবহার করে, হয়তো সনবাড়ি দিয়ে নয়তো নিমতলা দিয়ে। তাহলে আপনারা এখান দিয়ে বেশিরভাগ চলাফেরা করেন, কারণ মুন্সিগঞ্জ আমাদের ডিস্ট্রিক্ট। এই ইসাপুরা চৌরাস্তার দিকে আপনাদের নজর রাখতে বলছি। আইন শৃঙ্খলা বিষয়, এখানে একটা ট্রাফিক অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, এ বলে আমার বক্তব্য শেষ। মাদক, মাটি কাটা, সন্ত্রাসীবাদ, ফ্যাসিস্টবাদ মুক্তি হোক। আপনারা বিগত সময় জানেন, সিরাজদিখান উপজেলায় বিভিন্ন জায়গা থেকে এই ফ্যাসিস্টবাদীরা কিন্তু মাটি কাটা, মাদক এবং সর্বস্তরে তাই করছে। আমাদের সিরাজদিখানের বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতৃবৃন্দ কিন্তু যারা 16 বছর বিএনপির সাথে সম্পৃক্ত ছিল, আপনারা সিরাজদিখানের পুলিশ কেউ প্রমাণ সহ দেখাতে পারবেন না যে কোনো বিশৃঙ্খলার সাথে জড়িত। তাই আমরা যেমন সোচ্চার এই দেশে শান্তি শৃঙ্খলার জন্য, তাই আমাদের পুলিশ ভাই আগামীতে আমাদের এই আইন শৃঙ্খলাকে সুন্দর সুগঠিত করে সিরাজদিখানবাসীকে একটি আইনের আওতায় আনে আমাদের সমস্ত মানুষের জানমাল নিরাপত্তা দেবেন। অঙ্গীকার রেখেই আমি আবার শেষ করছি। বলার ছিল প্রশাসনের কাছে, গোয়ালবাড়ি থেকে উপজেলা পর্যন্ত আমাদের বিগত 2 বছর যাবত যে জাম পড়ে থাকে, আপনারা প্লিজ এই জিনিসটা দেখবেন, এই জামটা যেন মানুষের দুর্ভোগে না ভোগে। এটা পুলিশ প্রশাসনের কাছে আমার সবিনয় অনুরোধ। আসসালামু আলাইকুম। চিন্তায় একটা কিশোর গ্যাং এর একটা আস্তানা অনেক জায়গায় সৃষ্টি হয়েছে। এগুলো রাত্রের বেলা 9টার পরে প্রায় যে নিরিবিলি এলাকা আছে, আমার ইউনিয়ন জনসার এই এলাকাতে 2-3টা রাস্তা আছে একটা খিদিরপাড়া যেতে। এই রাস্তাটার মধ্যে কিছু পোলাপান বকাটে কিশোর গ্যাং পোলাপান রাত্রেবেলা এখানে থাকে। আরো কিছু এলাকা আছে যেগুলি লাস্ট বর্ডারের সাইডে। আমি দয়া করে প্রশাসনকে বলতে চাই যেন রাত্রেবেলা একটা প্রত্যেকটা ইউনিয়নে যেন রাত্রেবেলা একটা অভিযান দেয়, যে রাত্রে টল থাকে প্রত্যেকটা ইউনিয়নে, লাস্ট বর্ডার যেগুলো আছে এই বর্ডারের মুখোমুখি। এ বলে আমার বক্তব্য। যে বালুচর বাজারে অটো স্ট্যান্ড থেকে প্রতিটা অটো স্ট্যান্ডের অটো থেকে টাকা উঠানো হয় এখনো। আর বালুচরের চৌরাস্তা সিএনজি স্টেশন থেকে প্রতিটা সিএনজি, তারা গরিব মানুষ গাড়ি চালায় খায়, তাদের কাছ থেকে প্রতি টাকাটা উঠানো হয় এখনো। এবং সেগুলি আমেরিকার লোক এখনো। এটা বন্ধ করার জন্য জরুরি আহ্বান জানাচ্ছি আমি। আল্লাহ হাফেজ। সিরাজদিখানের বাসিন্দা আমরা, আমাদের সিরাজদিখানে দুর্নীতিটা বন্ধ করা যায় কিভাবে, এটার সাথে কারা জড়িত আপনারা প্রশাসনের লোক, এই পুলিশ বাহিনীর লোক অবশ্যই জানে। আর আরেকটা সমস্যা হলো মাদক। আমার এলাকা, এই পুরা সারা বাংলাদেশ মাদকে জর্জরিত।
মাদকটা কারা বেচে কারা কি করে এটা আপনারা জানেন, ইচ্ছা করলে আপনারা বন্ধ করতে পারেন। ধরা হয় দু একজন, মাত্র 1 সপ্তাহ 5 দিন 7 দিন পরে আবার আসে, আগে বেচতে 1 কেজি এখন বেচে 5 কেজি। আর আরেকটা অভিনব সমস্যা আমাদের অত্র এলাকায় এখন ছোট্টখাটো একটা বাহন হলো অটো বাইক, এই যে অটোগুলি গরিব অসহায় মানুষে এই অটো এনজিও থেকে লোন লইয়া অটো কিনে, মহিলারা ঋণ কইরা সুদে টাকা না স্বামীরে অটো চালাইতে দেয়। কি করে? অটো তো নেয়ই, অটো নিয়ে যাক আপত্তি নাই, কিন্তু ওই লোকটার লাশ হয়ে পড়ে থাকে। ওই সংসারটা কিভাবে চলে, কি অবস্থা হয়? বিগত দিন আগে সিরাজদি খান যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু একটা অটোকে কেন্দ্র করেই ঘটছে, আপনারা অনেকে জানেন। আপনারা সম্মানিত আইন বিচারক, আইনের সম্বন্ধে প্রশাসনের সম্বন্ধে এমন কোনো বিষয় নাই যে আপনারা জানেন না। আমরা কি জানি? কিছুই জানি না। মেহরবানি করে এই কিছু দুর্নীতি আছে, দুর্নীতি ব্যাপক অর্থ, যতভাবে পারেন আপনারা দুর্নীতি আপনাদের থেকে শুরু করে যত রাস্তায় আছে সব দুর্নীতি বন্ধ করবেন। এটাই আমার বক্তব্য, এতটুকুই আমার অনুরোধ।